আজকে কলার থোড়ের রেসিপিটা আমি নিয়ে আসলাম। তো এই থোড়ের কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন ওজন কমাতে সাহায্য করে, এটা রক্ত পরিষ্কার করে এবং রক্তের টক্সিনগুলো দূর করে ভালো দিকগুলো মানে পরিষ্কার করে দেয়, ভালো দিকগুলো আর কি তুলে ধরে। আর যেটা করে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অনেক পুষ্টিগুণ এই কলার থোড়ে। তো এই রেসিপিটা যারা মানে সুস্বাদু করে রান্না করতে পারেন না, এইভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা ভাজি করলে কিন্তু অনেক সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আর যারা মানে সাবস্ক্রাইব করেছেন, একটা কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করেন যাতে রেসিপিটা অন্য কেউ পায়। আর এটা অনেক উপকারী একটা থোড় রান্না। তো সেই রান্নাটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো আমি আজকে এই থোড় ভাজিটা চিংড়ি মাছ দিয়ে মানে বাগদা দিয়েই রান্না করব। তো এই যে বাগদাগুলো আমি ছোট ছোট পিসেস করে এখানে কেটে নিয়েছি। আর যে কলার থোড়টা আমি কুচি করে নিয়েছি। তো তারপরে আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবার অনেকবার আমি ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ পানি যতক্ষণ না বের হয়েছে। আর যদি থোড়টা কাটার পরে কালো হয়ে যায়, আপনারা একটু ভিনেগার বা লেবুর পানি মানে লেবুর রস দিয়ে দেবেন। দিলে কিন্তু একদম ফ্রেশ মানে সাদা হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে একদম। তো তারপরে আমি ওটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে দিলাম আগে থেকে তেলে। আর দারচিনি, এলাচ আর তেজপাতা আমি দিয়ে দিলাম এখানে। এই একটা কথা, এই থোড়টা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হবে। দেখবেন একদম সত্যি চেটেপুটে সবাই খেয়ে নেবে এভাবে যদি রান্না করেন। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। আর রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। তো তারপরে মশলাটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে লবণ আমার যেহেতু আগে দেয়া হয়ে গেছে, তো তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। আর সেই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেলে বাকি সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা। তো তারপরে আমি কাঁচামরিচটা আবার মানে একটু কেটে দিয়ে দিলাম। আর এরপরে সেই থোড়টা দিয়ে দিলাম, কুচানো থোড়টা দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে কষাতে হবে। তো এই থোড়টা কিন্তু মানে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে আমার কাছে বেশি ভালো লাগে এটা যদি এভাবেই ভাজি করেন। তো তারপরে এটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে দেব। আর এখনও কিন্তু আমি এখানে কোনো পানি ইউজ করিনি, যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি আর কি কষিয়ে নিচ্ছি। তারপরে যখন তলায় লেগে যাবে তখন একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার বেশ কয়েকবার কষানো হয়ে গেছে। আর এরপরে আমি যেটা দিচ্ছি নারকেলের দুধ। তো এখানে নারকেলের দুধটা দিলে কিন্তু এক্সট্রা স্বাদ পাওয়া যাবে। তো নারকেলের দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু একটু ঝোল দিতে হবে। ঝোল দেওয়ার পরে না হলে কিন্তু এটা মানে শক্ত থাকবে, সিদ্ধ হবে না। যার কারণে আমি ঝোল হিসেবে নারকেলের দুধটা ইউজ করেছি এখানে। তো তারপরে আমি ঢেকে দিলাম। আর আস্তে আস্তে জালে আমার কিন্তু এটা হয়ে যাবে, মানে থোড়টা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো অল্প আঁচেই আমি এটা রান্না করছি, কারণ জোরে যখন জাল দেব তখন কিন্তু পানিটা শুকিয়ে যাবে, অথচ আমার থোড়টা সিদ্ধ হবে না। তো তারপরে এই যে সব শেষে আমি এখন ঘি দিয়ে দিলাম। তো ঘিটা কিন্তু আপনারা সব শেষে দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে কি আলাদা একটা স্মেল বের হবে, তো সেই জন্য ঘিটা দেয়া। তো তারপরে আমি একদম ফিনিশিংয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে, কারণ এটাতে একটু বেশি তেল হলে কিন্তু ভালো লাগবে, ড্রাই ভালো লাগবে না। যার কারণে আমি একটু তেল দিয়ে দিলাম। আর আমার একটু ঝাল কম লাগছে, তো সেক্ষেত্রে আমি একটু শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেখেন নাড়তে নাড়তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এবার আপনারা লবণ ঝাল নিজেদের ইচ্ছা মতো দেবেন। তবে একটা কথা সাজেস্ট আছে, সেটা হচ্ছে এই যে এখানে এই যে থোড়টায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই বেশি ভালো লাগে, আর লবণটা পরিমাণ মতোই দেবেন। তবে যে যেমন ইচ্ছা সে তেমনই দিতে পারেন, কোনো কথা নেই। তবে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এদিকে আমার থোড়টা আজকে ভাজা হয়ে গেল, তারপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনারা থোড়টা রান্না করতে পারেন, আর এইটাকে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর সত্যি অনেক মজার একটা রান্না, একটা মজার একটা তরকারি। তো এইভাবে আপনারা এই থোড়টা রান্না করে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন, আর বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এই রেসিপিগুলো অন্য কেউ দেখতে পারে। আর টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে প্রয়োজনে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে দেখেন পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আজকে আমার থোড় ভাজিটা, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। সবাই অনেক প্রশংসা করেছে এই থোড় ভাজিতে। আর এত উপকার, এত পুষ্টিগুণ একটা খাবার, তো এভাবেই যদি রান্না করে খাই তবে কিন্তু স্বাদটা তার আরও বেড়ে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।